17 সেপ্টেম্বর হতে পরবর্তী 60 দিন পর্যন্ত মহানগর ব্যতীত সকল জেলা ও উপজেলায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 64, 65, 83, 84, 86, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 উপর বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। আসুন জেনে নিই কোন ধারায় কি আছে। ধারা 64, সমন কিভাবে প্রদান করা হবে। প্রত্যেক সমন একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে প্রদান করা হবে অথবা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী যেই আদালত এটি ইস্যু করেছে সেই আদালতের মাধ্যমে কোনো কর্মকর্তা বা অন্য কোনো সরকারি কর্মচারীর মাধ্যমে। ধারা 65, পূর্বে প্রদত্ত সেবার ব্যবস্থা কার্যকর না হলে করণীয়। যদি ধারা 64 অনুযায়ী সেবা প্রদান করা সম্ভব না হয় তবে সেবা প্রদানকারী কর্মকর্তা সমনের একটি অনুলিপি অভিযুক্ত ব্যক্তির বাসা বা বসতবাড়ির কোনো প্রধান অংশে লাগিয়ে দেবে এবং তখন সমনকে যথাযথভাবে প্রদান করা হয়েছে বলে গণ্য করা হবে। ধারা 83, পলাতক ব্যক্তির স্থাবর সম্পত্তি আটক। যে আদালত ধারা 87 অনুসারে একটি প্রচার ইস্যু করেছে তা যে কোনো সময় পলাতক ব্যক্তির যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি আটক করার আদেশ দিতে পারে। ধারা 86, আটক আদেশের বিরুদ্ধে আপিল। যদি পলাতক ব্যক্তি ঘোষণাপত্রে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হন তবে আটক প্রত্যাহার করা হবে এবং আটককৃত সম্পত্তি বা তার অংশ তাকে ফেরত দেওয়া হবে। যদি আটক প্রত্যাহার করা না হয় তবে পলাতক ব্যক্তি সেই আটক আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। ধারা 95 এর 2, কিছু প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করার ক্ষমতা এবং তার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। যদি কোনো প্রকাশনা বা তার বিষয়বস্তু শত্রুতা, ঘৃণা বা অবমাননা ছড়ায় এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত করে, সরকার সেই প্রকাশনাকে বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে এবং তার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। ধারা 100, বন্ধ জায়গার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তল্লাশির অনুমতি দেওয়া। যদি কোনো ব্যক্তি কোনো জায়গার দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো বস্তু পেশ করতে বা তল্লাশি করতে অনুমতি না দেয় তাহলে ম্যাজিস্ট্রেট সেই জায়গার তল্লাশি করতে পারেন। ধারা 105, ম্যাজিস্ট্রেট মুচলেখার প্রয়োজনীয়তা নির্ধারণ করতে পারেন। যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে কোনো ব্যক্তির আচরণ থেকে অপরাধ সংগঠনের আশঙ্কা রয়েছে তবে ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে 1 বছরের বেশি সময়ের জন্য শান্তি বজায় রাখার জন্য মুচলেখা প্রদান করতে বলতে পারেন। ধারা 107, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য নিরাপত্তা। যদি ম্যাজিস্ট্রেটের কাছে তথ্য আসে যে কোনো ব্যক্তি শান্তি বিঘ্নিত করতে পারে তবে তিনি সেই ব্যক্তিকে মুচলেখা প্রদানের নির্দেশ দিতে পারেন। ধারা 109, সন্দেহভাজন ব্যক্তিদের থেকে ভালো আচরণের জন্য নিরাপত্তা। যদি ম্যাজিস্ট্রেট তথ্য পান যে কোনো ব্যক্তি তার উপস্থিতি গোপন করছে এবং অপরাধ করার সন্দেহ করছে তবে তিনি সেই ব্যক্তিকে মুচলেখা প্রদানের নির্দেশ দিতে পারেন। ধারা 126, জনসাধারণের ঝামেলা পুনরাবৃত্তি বা অব্যাহত রাখার নিষিদ্ধ করার ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে জনসাধারণের ঝামেলা পুনরাবৃত্তি বা অব্যাহত না রাখার আদেশ দিতে পারেন যা সমাজের জন্য ক্ষতিকর বা বিরক্তিকর। ধারা 127, আদেশ মানতে ব্যর্থ হলে করণীয়। যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের আদেশ মেনে না চলেন তাহলে ম্যাজিস্ট্রেট সেই ঝামেলাটি দূর করে এবং সেই খরচ অভিযুক্ত ব্যক্তির থেকে আদায় করতে পারেন। ধারা 128, পুনরুদ্ধার আদেশ মানতে অবাধ্যতা। যদি কোনো ব্যক্তি পুনরুদ্ধার আদেশ মানতে অস্বীকার করেন ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় বল প্রয়োগ করে পুনরুদ্ধারের ব্যবস্থা করতে পারেন। ধারা 130, সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সশস্ত্র বাহিনীর ব্যবহার। যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করতে সশস্ত্র বাহিনীর প্রয়োজন তবে তিনি সশস্ত্র বাহিনীর সহায়তা নিতে পারেন। ধারা 133, ঝামেলা দূর করার জন্য শর্তাধীন আদেশ। একজন জেলা ম্যাজিস্ট্রেট বা উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট জনসাধারণের স্থানে কোনো ঝামেলা বা প্রতিবন্ধকতা দূর করার জন্য শর্তাধীন আদেশ দিতে পারেন অথবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কাজ বন্ধ করতে আদেশ দিতে পারেন। ধারা 142, তদন্ত চলাকালীন নিষেধাজ্ঞা। যদি ম্যাজিস্ট্রেট ধারা 133 এর অধীনে কোনো আদেশ দেন
তবে তিনি তদন্ত চলাকালীন ঝামেলা বা প্রতিবন্ধকতা প্রতিরোধ করার জন্য একটি নিষেধাজ্ঞা জারি করতে পারেন।